হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য কিডস পার্ক। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালোই আছি। তো আমি আগের দিন তোমাদের ভয়েস চেঞ্জের কিছু কিছু করিয়েছিলাম, তো আজকে আমি করাবো। দেখো ওপরে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়, সেটা আমি তোমাদের করাবো। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যেই সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সেটা আজকে করবো। ওকে, ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ আর অনুরোধ বোঝাবে, তখনই করব ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। যেমন মনে করো আমি একটা তোমাকে রিকোয়েস্ট করছি বা আদেশ করছি যে আমার জন্য এক গ্লাস জল দাও, আমাকে এক গ্লাস জল দাও, দরজাটি বন্ধ করো, দরজাটি খোলো। এগুলো হচ্ছে আদেশ, মানে কাউকে কিছু আদেশ করা, অনুরোধ করা। অনুরোধ বলতে যেমন দয়া করে এক গ্লাস জল দেবে, রিকোয়েস্ট করছি দয়া করে এক গ্লাস জল দেবে, দয়া করে আমার বইটি এনে দেবে, এগুলো হচ্ছে রিকোয়েস্ট। এইগুলো ক্ষেত্রে কি করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো সেটাই আমি আজকে তোমাদের শেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যখন আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে তখন কি করে আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করব সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। ওকে, ফার্স্ট আমি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের সূত্রটা করে নিই। সূত্র কি? সূত্র হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ভার্বের 3 নম্বর রূপ। পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। ওকে, তো সূত্র কি? লেট, অবজেক্ট, বি, পাস্ট পার্টিসিপেল বা ভার্বের 3 নম্বর রূপ। এবার আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে কিন্তু আরো সুবিধা হবে। যেমন ধরো ওপেন দ্য ডোর, এটা কাউকে আদেশ করা হচ্ছে, দরজাটি খোলো। ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো। ফার্স্টে দেখো ভার্ব দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করি। ফার্স্টে লিখবো লেট, এইবার কি চলে আসছে? অবজেক্ট, দ্য ডোর। ওপেন দ্য ডোর, কি খুলবো? দরজা। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? ভার্ব কি দিয়ে প্রশ্ন করলে হয় কিন্তু অবজেক্ট। অবজেক্ট লেটের পর চলে আসবে অবজেক্ট। দেখো লেটের পর অবজেক্ট, লেট দ্য ডোর। তারপর কি আছে? বি। এই পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। ভার্ব কোনটা এখানে? ওপেন। ওপেনের 3 নম্বর রূপ কি? পাস্ট পার্টিসিপেল ওপেন। তো আবার বলছি ওপেন দ্য ডোর, কি হবে? লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, আরেকটা দেখাচ্ছি। শাট দ্য উইন্ডো মানে জানলাটি বন্ধ করো। এবার এক্ষেত্রে কি হবে? দেখো আবারও ফার্স্টেই ভার্ব চলে এসছে, তাহলে কি হবে? দরজাটি, জানলাটি বন্ধ করো মানে এখানে তোমাকে কি বলেছে? আদেশ করছে কেউ একজন। তো এবার সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করি। ফার্স্টেই হবে লেট দ্য উইন্ডো, কি বন্ধ করব? দরজাটি বন্ধ করব। দরজাটি হচ্ছে অবজেক্ট। লেট দ্য উইন্ডো। তারপরে কি আসছে? বি। তারপরে ভার্বের 3 নম্বর রূপ। শার্টের পাস্ট পার্টিসিপেল কিন্তু শার্টই হয়। লেট দ্য উইন্ডো বি শার্ট। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। গিভ দ্য পেন, পেনটি দাও। আবার ভার্বে ফার্স্টে ভার্ব দিয়ে শুরু। আবার সেম আমরা সূত্র অ্যাপ্লাই করব। ফার্স্টে কি আছে? লেট, কি দ্য পেন, এটা হচ্ছে অবজেক্ট। লেট দ্য পেন। তারপরে কি আসছে? বি। গিভে পাস্ট ফর্ম কি? গিভ, গেভ, গিভেন, পাস্ট পার্টিসিপেল গিভেন। বুঝছে? গিভ দ্য পেন, তাহলে ভার্ব এটা ভয়েস চেঞ্জে বললে কি? এটা কিন্তু অ্যাক্টিভে আছে। আর প্যাসিভে করলে কি হবে? লেট দ্য পেন বি গিভেন। ওকে, এইবার চলে আসবো। এটা তো তোমার গেল হচ্ছে আদেশের ক্ষেত্রে, মানে আদেশের ক্ষেত্রে লেট দিয়েও হয়। হ্যাঁ, এবার কখনো কখনো কিন্তু সুর দিয়েও আমাদের ভয়েস চেঞ্জ হয়। সুরের ক্ষেত্রে কি হবে সূত্র? তো আমি এখানে লিখছি সুরের ক্ষেত্রে সূত্র কি হতে পারে? সুরের ক্ষেত্রে সূত্র হবে ফার্স্টে কিন্তু অবজেক্ট, ফার্স্টে অবজেক্ট, তারপরে শুড,
দেন বি, দেন পাস্ট পার্টিসিপেল। শুডের ক্ষেত্রে সূত্র কি? অবজেক্ট, শুড, বি, পাস্ট পার্টিসিপেল। এটা শুডের ক্ষেত্রে সূত্র। এবার আমি কটা এক্সাম্পল দিই, 2-3টে, তাহলে বুঝতে পারবে। কিপ ইওর ওয়ার্ড, তোমার কথাটি রেখো। তাহলে এটাকে যখন আমরা বাংলায় করব কি হবে? যখন আমরা প্যাসিভে করব কি হবে? তোমার কথাটি রাখা উচিত। তোমার কথা কি? তোমার কথা, এইটা কিন্তু অবজেক্ট। শুডের ক্ষেত্রে কিন্তু ফার্স্টেই চলে আসবে অবজেক্ট। ইওর ওয়ার্ড, অবজেক্ট হয়ে গেল, তারপর শুড, ইওর ওয়ার্ড, শুড, তারপরে কি আছে? বি, এবার হবে কিপের পাস্ট ফর্ম কি? কেপ্ট। ইওর ওয়ার্ড শুড বি কেপ্ট, তোমার কথাটি রাখা উচিত। ওকে, নেক্সট আসি, ওবে ইওর প্যারেন্টস। ভালো একটা সেন্টেন্স। ওবে ইওর প্যারেন্টস, পিতা মাতাকে সম্মান করবে। তো এটাকে যখন আমরা প্যাসিভে করব কি? পিতা মাতাকে সম্মান করা উচিত। তাহলে অবজেক্টটা ফার্স্টে চলে আসবে, ইওর অবজেক্ট, ইওর প্যারেন্টস চলে আসবে ফার্স্টে। তোমার পিতা মাতাকে সম্মান করা উচিত, ইওর প্যারেন্টস। নেক্সট কি আছে? শুড, শুড মানে হচ্ছে উচিত। তারপর কি আছে? বি, তারপর ভার্বের 3 নম্বর ওবে, পাস্ট ফর্ম ওবেইড। ইওর প্যারেন্টস শুড বি ওবেইড, তোমার পিতামাতাকে সম্মান করা উচিত। তাহলে আবার চলে আসছি, যখন ফার্স্টেই ভার্ব দিয়ে শুরু হবে, আদেশ উপদেশের ক্ষেত্রে কি হবে? লেট, অবজেক্ট, বি, ভার্বের 3 নম্বর ও। আর যখন শুড দিয়ে শুরু হবে, তখন শুড দিয়ে যখন আমাদের সেন্টেন্স করতে হবে, প্যাসিভে করতে হবে, তখন সেক্ষেত্রে সূত্র কি হবে? অবজেক্ট, শুড প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ও। এবার শুডের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, অবজেক্টটা ফার্স্টে চলে আসছে, তারপরে চলে আসছে শুড, তারপরে চলে আসছে বি, তারপরে ভার্বের 3 নম্বর ও। ওকে, এইগুলো তো চলে গেল লেট আর শুড দিয়ে। এইবার আমরা চলে আসবো যখন দেখবো যে প্লিজ দিয়ে হচ্ছে। প্লিজ দিয়ে যদি কখনো সেন্টেন্স বা অ্যাক্টিভ সেন্টেন্স শুরু হয়, সেটা প্যাসিভে গিয়ে কি হবে সেটা আমি দেখাচ্ছি। যখন মনে করবে, যখন দেখবে যে কোনো সেন্টেন্স অ্যাক্টিভের ক্ষেত্রে প্লিজ দিয়ে শুরু, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, বা অ্যাডভাইস টু। ওকে, তো প্লিজ দিয়ে যখন শুরু হবে তখন কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অ্যাডভাইস টু। ওকে, এইবার আমরা দুটো সেন্টেন্স দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, প্লিজ দিয়ে মনে করো, প্লিজ ডু দিস ওয়ার্ক। নিচে লিখছি, প্লিজ ডু দিস ওয়ার্ক, দয়া করে কাজটি করো। যখন প্লিজ দিয়ে সেন্টেন্স শুরু হবে অ্যাক্টিভের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে কি হবে? যখন প্যাসিভে করবো সেক্ষেত্রে কি হবে? প্লিজ দয়া করে কাজটি করো। এবারে যখন প্যাসিভে করবো কি হবে? বাংলায় করো, আপনাকে অনুরোধ করা হচ্ছে কাজটি করার জন্য, তাই তো? আমরা এটা নর্মালি চলে আসছে, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। এবারে যখন প্যাসিভে করবো তখন কি হবে? আপনাকে অনুরোধ করা হচ্ছে কাজটি করার জন্য। তাহলে প্লিজ দিয়ে করলে কি হবে? দেখো, প্লিজ দিয়ে করলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু, টু কিন্তু লিখতেই হবে। এটা খুব সোজা। ইউ আর রিকোয়েস্টেড টু, বাদ বাকি যা থাকবে তাই বসে যাবে। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক, আপনাকে কাজটি করতে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। ওকে, আচ্ছা, আরেকটা দেখি, প্লিজ গো টু দ্য হোম, দয়া করে বাড়ি যাও। আবার এটাকে যখন আমি প্লিজ দিয়ে শুরু হচ্ছে, এবার কি করবো? সেম জিনিস, ইউ আর রিকোয়েস্টেড টু, আপনাকে অনুরোধ করা হচ্ছে দয়া করে বাড়ি যেতে।
ইউ আর রিকোয়েস্টেড টু গো টু দ্য হোম। আপনাকে অনুরোধ করা হচ্ছে দয়া করে বাড়ি যেতে। রিকোয়েস্টেড টু প্লিজের ক্ষেত্রে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু যা হবে তাই, তারপরে যেটুখানি বাদ পড়ে থাকো সেটুখানি কিন্তু বসে যাবে। প্লিজের বদল হবে ইউ আর রিকোয়েস্টেড টু, বাদ বাকি যা থাকবে তাই কিন্তু বসে যাবে। একদম সোজা এটা। এটা হচ্ছে প্লিজের ক্ষেত্রে হলো। ওকে, মোটামুটি আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেগুলো লেট দিয়ে শুরু, যেগুলো প্লিজ দিয়ে শুরু, যেগুলো শুড দিয়ে করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের আজকে খুব খুব সহজভাবে করেই শেখালাম। ইভেন এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো, তোমরা কিন্তু লেট দিয়ে আসলে মনে করো ইম্পারেটিভ সেন্টেন্সে যা আসবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। কিন্তু এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে, আর কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, তবে কিন্তু শিখতে পারবে ভয়েস চেঞ্জ এবং ইংলিশ গ্রামার। তো আমি আজকে খুব ইজিলি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কী করে করতে হয় শিখিয়ে দিয়েছি। নেক্সট দিন করাবো নেগেটিভ সেন্টেন্সে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়। ওকে, তো যদি আমার পড়াটা ভালো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।